পড়াশোনা তো শেষ হলো, কিন্তু তারপর চাকরি নিয়ে একটা চিন্তা থেকেই যায়, তাই না? এখানেই হয়তো সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির ভোকেশনাল ডিগ্রি একটা সমাধান হতে পারে। মানে এটা এমন একটা সিস্টেম যেটা আপনাকে প্রথম দিন থেকেই আপনার ভবিষ্যতের কেরিয়ারের জন্য তৈরি করে। আসুন দেখি এই নতুন মডেলটা কিভাবে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে। স্ক্রিনে যেটা দেখছেন সেটা কি শুধু একটা চার্ট ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে আপনার প্রফেশনাল ফিউচার গড়ার একটা, বলা যেতে পারে, একটা ইনোভেটিভ রোড ম্যাপ। এখানে দেখানো হচ্ছে কিভাবে পড়াশোনাকে সরাসরি বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করা যায়, আর এটাই কিন্তু গতানুগতিক পড়াশোনা থেকে একদম আলাদা। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই ডিগ্রিগুলো কেন অন্যরকম, তারপর জানব এদের আসল বৈশিষ্ট্যগুলো কি। এরপর দেখব এদের শ্রেষ্ঠত্বের প্রমাণ কোথায়, আর সবশেষে কিভাবে এটা শিক্ষার্থীদের প্রথম দিন থেকে চাকরির জন্য রেডি করে তোলে। আচ্ছা, তাহলে এই যে আমরা বিভোক বা এমভোক ডিগ্রির কথা বলছি, এটা আসলে কি? এটা কি আর 5টা সাধারণ ডিগ্রির মতোই, নাকি এর মধ্যে বিশেষ কিছু আছে? চলুন এর ইউনিক বৈশিষ্ট্যগুলো দিয়েই শুরু করা যাক। এক নজরেই দেখুন, এই প্রোগ্রামগুলো কিন্তু আজকের মার্কেটের সবচেয়ে ডিমান্ডিং ফিল্ডগুলোকে টার্গেট করে বানানো। ডিজাইন আর মিডিয়া থেকে শুরু করে প্যারামেডিক্যাল বা আইটি, মানে স্টুডেন্টদের জন্য অপশন কিন্তু অনেক। তাই এটা শুধু একটা ডিগ্রি না, বরং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার একটা গেটওয়ে। আর এখানে কিন্তু আসল পার্থক্যটা দেখুন, ট্রেডিশনাল ডিগ্রিতে মূলত জোর দেওয়া হয় থিওরির ওপর, কিন্তু ভোকেশনাল ডিগ্রিতে কি হয়, এখানে প্র্যাকটিক্যাল স্কিল আর একাডেমিক পড়াশোনা এই দুটোর একটা দারুণ ব্যালেন্স করা হয়। থিওরি আর প্র্যাকটিক্যালের এই কম্বিনেশনটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এটা বাস্তবে কিভাবে কাজ করে। চলুন এবার বিভোগ প্রোগ্রামের মেইন ফিচারগুলো একটু দেখে নিই, যেগুলো একে এতটা এফেক্টিভ করে তুলেছে। এই প্রোগ্রামের কয়েকটা মেইন ফিচার দেখুন। প্রথমত, এটা চলে ন্যাশনাল অকুপেশনাল স্ট্যান্ডার্ড মেনে। সোজা কথায় এর সিলেবাসটা ইন্ডাস্ট্রি যা যা দরকার ঠিক সেটার সাথেই মেলানো। দ্বিতীয়ত, এখানে হাতে কলমে শেখার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ফ্লেক্সিবল এন্ট্রি আর এক্সিট সিস্টেম, মানে আপনি নিজের সুবিধামতো পড়াশোনা থামাতে বা আবার শুরু করতে পারেন। আর এই সব কিছুর পেছনে যে মূল আইডিয়াটা কাজ করছে সেটা হলো এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে শুধু বই পড়া নয়, বরং লার্নিং বাই ডুইং বা কাজ করতে করতে শেখা। এখানে আসল জ্ঞানটা আসে ক্লাসরুমের বাইরে থেকে, একদম রিয়েল লাইফ কাজের এক্সপিরিয়েন্স থেকে। এই যে ফ্লেক্সিবিলিটির কথা বললাম, এটাই হয়তো এই প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা। ধরুন কেউ ডিপ্লোমা শেষ করে একটা চাকরিতে ঢুকে গেল, কয়েক বছর পর তার মনে হলো পড়াশোনাটা কমপ্লিট করা দরকার। সে কিন্তু ঠিক যেখান থেকে ছেড়েছিল সেখান থেকেই আবার শুরু করে ডিগ্রিটা শেষ করতে পারবে। আজকের দিনের জন্য এটা একটা অসাধারণ সিস্টেম, তাই না? আচ্ছা, কথা তো অনেক হলো, কিন্তু এই ইউনিভার্সিটি যে এত কিছু দাবি করছে তার পেছনে শক্ত প্রমাণ কি আছে? চলুন এবার তাদের কিছু অ্যাক্রেডিটেশন আর অ্যাওয়ার্ডস দেখে নেওয়া যাক। এই যে দেখছেন, সার্টিফিকেট অফ এক্সেলেন্স আর ISO 9001:2015 সার্টিফিকেট, এগুলোই কিন্তু এদের কোয়ালিটির প্রমাণ। বিশেষ করে ISO সার্টিফিকেশনটা দেখিয়ে দেয় যে এদের এডুকেশন সিস্টেম আর ম্যানেজমেন্ট দুটোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। শুধু এটাই না, 2021 সালে গ্লোবাল এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস থেকে মোস্ট ইন্সপিরেশনাল ইউনিভার্সিটি অব দ্য ইয়ারের পুরস্কারও পেয়েছে এরা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, আর স্টুডেন্টদের জন্য একটা বিরাট মোটিভেশন। কিন্তু দিন শেষে প্রশ্ন তো একটাই, তাই না? এই ডিগ্রি করে কি ভালো চাকরি পাওয়া যাবে? চলুন আমাদের শেষ সেকশনে আমরা এই প্রমাণটাই খুঁজব। দেখব কিভাবে এই এডুকেশন মডেলটা সরাসরি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। এই যে টপ রিক্রুটার্সের তালিকাটা দেখছেন, নামগুলো দেখলেই বোঝা যায় যে ইন্ডাস্ট্রির বড় বড় প্লেয়ারদের সাথে এদের কানেকশন কতটা স্ট্রং। দেশের সেরা কোম্পানিগুলো এখান থেকে সরাসরি স্টুডেন্টদের হায়ার করে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি কোন কোন সেক্টরে এরা প্লেসমেন্ট দিচ্ছে। হসপিটালিটিতে দেখুন র্যাডিসন, ম্যারিওটের মতো নাম। কর্পোরেটে আছে অ্যাকসেঞ্চার, জেনপ্যাক্ট। এমনকি রিটেল আর ফ্যাশনেও দেখুন গুচি, নাইকি, অ্যাডিডাসের মতো ব্র্যান্ড। মানে প্রায় সব বড় সেক্টরেই এর স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে, যা তাদের কেরিয়ারের শুরুটা অনেক সহজ করে দেয়। সুতরাং মূল কথাটা হলো, এই যে ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ, এটা এখানে কোনো এক্সট্রা সুবিধা না, এটা তাদের এডুকেশন সিস্টেমের একটা কোর পার্ট। পুরো কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা যাতে পড়া শেষ করে একজন স্টুডেন্ট চাকরির জন্য 100% তৈরি থাকে। তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, শিক্ষার ভবিষ্যৎ কি শুধু এইটার উপর নির্ভর করবে যে একজন স্টুডেন্ট কি জানে, নাকি আসল ফোকাসটা হবে সে কি করতে পারে? এই ভোকেশনাল মডেলটা কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখাচ্ছে।